नबी का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन नहीं छोड़ेंगे बोलছি তো মুখে, হাতে আছে আমাদের দামন আছে। আজকে যদি আমাদের নবী পাকের দামন আমাদের হাতে থাকতো তাহলে শরাবের বোতল আমরা। আজকে কিছু ছেলেগুলো এরকম হয়ে গেছে, ইয়ং ছেলেগুলো এরকম হয়ে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা হাতের মধ্যে তাদের শরাব, জুয়া, তাস, লটারি, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত আছি। এই হাতে বলছি আমরা, এই হাতে আমার নবী পাকের দামান আছে। আর যেই হাতে নবীর দামান থাকবে সেই হাতে তাস থাকতে, জোরে বলুন, যেই হাতে নবী পাকের গস পাকের দামান থাকবে সেই হাতে আপনার লটারি থাকতে পারবে? মুখে শুধু নয়, অন্তর দিয়ে নবীকে ভালোবাসুন। নবীকে ভালোবেসেছেন। হযরতে হালিমা বলছে, আমার বাড়িতে অভাব ছিল, কুয়া পানি কিছুই ছিল না। যেদিন থেকে নবীকে আমি মক্কা থেকে ও বাবা, বাবারে আমার একটু পরিচয় দি সেই নবীকে। হযরতে হালিমা তো সাদিয়ার বাড়ি যাই, না গেলে বুঝতে পারবেন না তিনি কোন নবী গো বাবা। যেই নবীকে আজকে বনের হরিণী চিনেছে, আপনার পাথর চিনেছে, নদ নদী চিনেছে, ডুবা সূর্য ফিরে এসেছে, কঙ্কর কলমা পড়েছে, সেই নবীকে পাথর চিনে আমরা মুসলমান দাবি করছি, সেই নবীকে আমরা চিনতে পারলাম না। হায়রে আমার কেমন মুসলমানের দাবি করি বাবা। হরিণ চিনতে পারে, আমরা চিনতে পারি না। পাথর কান্না করতে পারে, আমরা চিনতে পারি না। গাছ সালাম দিতে পারে, আমরা সালাম দিতে গেলে বড় মতভেদ, আমরা সালাম দিলে বড় মতভেদ হয়ে যায়। হায়রে মিল্লাতে ইসলামিয়া, বিশ্ব নবীর দুধমা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বাড়িতে বড় ভাব ছিল, বাড়িতে বড় কুয়া ছিল কিন্তু পানি ছিল না। আমার অনেক বাকরি ছিল কিন্তু বাকরির দুধ পর্যন্ত ছিল না। আমার উটনি ছিল কিন্তু উটনিতে দুধ ছিল না। আমার সন্তান এক ছিল, ওই সন্তান দুধ খাবে কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। বড় চিন্তায় পড়ে গেল। এইরকম অভাব অনটনের সমস্যায় কাটছিল। মক্কায় বিশাল একটা কহত পড়ে গেছিল। বাবা আমারে সেখান থেকে একটু এগিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে জন্মগ্রহণ করে মক্কার মাটিতে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো রাজা নয়, আপনার মা নয়, আমার মা নয়, আপনার মা নয়, আমার মা নয়, বিশ্ব নবীর মা হযরতে আমিনা বর্ণনা করেন, আমার বিশ্ব নবী আমার পেটে যখন এলেন, আমার পেটে যখন অবস্থান করলেন, আমার পেটে যখন অবস্থা করলেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি ওই অবস্থায় কোনো রাস্তা দিয়ে যদি চলে যেতাম, আমি যেদিকে যেদিকে চলে যেতাম, কোনো পাথরের উপরে পা যদি পড়ে যেত, আমার নবী আমার পেটে অবস্থান করার বরকতে ওই পাথরে উপরে পা পড়ে গেল। পা সঙ্গে সঙ্গে পড়ার কারণে আপনার পাথর মোম হয়ে তোলা হয়ে যেত। জোরে বলুন। আজকে তোমরা বলছো নবী আমার মতো। কিছু মানুষ আছে বাবা, কিছু দল আছে, তারা বলছে নবী আমার মতো। ওরা মনে মনে ভাবছে আমাদেরও দুইটি চোখ, নবীরও দুইটি চোখ, আমাদেরও দুইটি হাত, নবীরও দুইটি হাত, আমাদেরও দুইটি পা, তারাও দুইটি পা। এরা মনে মনে ভাবছে, কিন্তু ফাজলে করিম বলে যায় এই ডাঙ্গা পড়ার মাটিতে বাবা নবীর পা আছে, তোমার পায়ের সাথে নবীর পায়ের তুলনা করো না। কথা ঠিক না নাই? জোরে বলুন।
নবী পাকের হাত আছে, তোমার হাতের সাথে নবীর হাতের তুলনা করো না, নবীর চোখের সাথে তোমার চোখের তুলনা করো না। আল্লাহর নবী বলছে, সাহাবীরা তোমরা সামনের দিকে দেখো, আমি নবী যেমন সামনের দিকে তাকাই, আমি একই সময় আমার নবী আমি পিছনেও দেখতে পাই। হাত তোলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। মা বলুন ইয়া হাবিবাল্লাহ। ভাই একটু ইকো দাও না, একটু ইকো সামনে একটু রিপিট করে দাও খালি। সেই নবী, আজকে সেই নবী পাকের মিলাদুন নবী উদযাপন। হা 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 হা, হায় রে হায় রে হায় রে, নবীকে চিনতে পারলাম না। আজকে যদি নবীকে চিনতাম তাহলে আমাদের মসজিদগুলো খালি থাকতো থাকতো থাকতো। আজকে যদি আমরা নবী পাককে চিনতাম, আমাদের মাদ্রাসাগুলো বাচ্চার কোনো অভাব হতো। আজকে জানাজা পড়ার জন্য একজন আলিম ভালো পাচ্ছি না। জানাজা পড়তে গেলে আমার মতো মৌলভী সাহেবের দরকার পড়ে। একটা বাবার 5টা ছেলে আছে, সবাই শুধু দাঁড়াই মুতে। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ হাকিম, কেউ কবিরাজ। একটা ছেলেকে তো আমরা জানাজা পড়ার মতো লাইক তৈরি করতে পারলাম না। কথা ঠিক না নাই? শুধু নবীর দিওয়ানা মুখ দিয়ে বললে হবে না, প্রেমে শুধু বললে হবে না নবীর দিওয়ানা। নবী কা দামান নেহি ছোড়েঙ্গে, নবী কা দামান নেহি ছোড়েঙ্গে বলছি তো মুখে, হাতে আছে আমাদের দামান আছে। আজকে যদি আমাদের নবী পাকের দামান আমাদের হাতে থাকতো তাহলে শরাবের বোতল আমরা। আজকে কিছু ছেলেগুলো এরকম হয়ে গেছে, ইয়াং ছেলেগুলো এরকম হয়ে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা হাতের মধ্যে তাদের শরাব, জুয়া, তাস, লটারি, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত আছি। এই হাতে বলছি আমরা, এই হাতে আমার নবী পাকের দামান আছে। আর যেই হাতে নবীর দামান থাকবে সেই হাতে তাস থাকতে, জোরে বলুন, যেই হাতে নবী পাকের গস পাকের দামান থাকবে সেই হাতে আপনার লটারি থাকতে পারবে? মুখে শুধু নয়, অন্তর দিয়ে নবীকে ভালোবাসুন। নবীকে ভালোবেসেছেন। হযরতে হালিমা বলছে, আমার বাড়িতে অভাব ছিল, কুয়া পানি কিছুই ছিল না। যেদিন থেকে নবীকে আমি মক্কা থেকে নিয়ে এলাম, গোটা বাড়ি আমার আল্লাহ রহমত দিয়ে ভর্তি করে দিল। জোরে বলা যাবে? জোরে বলা যাবে? আমার বন্ধুরা একটু আমার দিকে লক্ষ্য করুন, কোন নবী, সেই নবীর দৃশ্য, সেই নবীর শরীয়ত থেকে আমরা কোন দিকে চলে যাচ্ছি। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি আপনাদের বিরুদ্ধে কোনো বলার জন্য আসি নাই, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো বা সমাজের কোনো বিরুদ্ধে কথা বলবো তার জন্য আসি নাই। শুধু এসেছি নবী পাকের কিছু কথা, কিছু বার্তা, কিছু শরীয়ত, কিছু মাসলা মাসাইল আপনাদের সম্মুখীনে তুলে ধরি। আজকে আমাদের সমাজের মধ্যে শুধু মুখেই শুধু আছে নবীর প্রেমিক, অন্তর থেকে নবীকে আমরা চিনতে পারি নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে যখন আল্লাহ পাক মক্কার মাটিতে প্রেরণ করলেন, আমার নবী যখন মক্কার মাটিতে এলেন, সেখান থেকে টানতে টানতে আপনাদেরকে যতটুকু কুলাই সেখান থেকে টানতে টানতে নিয়ে যাব। কিন্তু নীরবতা তৈরি করবেন, কথাগুলো আমার অন্তরে রাখবেন বাবা, এই কথাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে একটা সুন্দর মেমোরি দান করেছে। এই যে মেমোরি, এই মেমোরিতে আর কোনো মেমোরির তুলনা হয় না। এই যে কম্পিউটার আল্লাহ দান করেছে, এই কম্পিউটার চাইতে আর কোনো বৃহত্তম কম্পিউটার হতে পারে না। এটা একটা এমন মেমোরি, এটা আল্লাহ দেওয়া একটা এমন মেমোরি, যত আপনি ডাউনলোড করতেই যাবেন, ডাউনলোড হতেই থাকবে সারা জীবন, কিন্তু কোনো সময় ডাউনলোড হবে না। এরকম মেমোরি কোনো সময় ইঙ্গিত আপনার দেবে না। আল্লাহ বলছে, বান্দারে, আমি তোমাদের জীবনের জন্য, সুজীবনের জন্য, তোমার ব্যবসা তোমরা কেমন
করবে, বাণিজ্য তোমরা কেমন করবে, লেনদেন তোমরা কেমন করবে, দোকানপাট তোমরা কেমন করবে, কেমন করে বিয়ে করবে, কেমন করে শাদী করবে, কেমন করে খাওয়া দাওয়া করবে, কেমন তোমরা পোশাক পরবে, যত রীতি আর যত রীতিমালা আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, যত কারোবার আছে, সব রীতি আর সব দিক বিদিক আমি আমার নবীর জীবনের মধ্যে আমি আল্লাহ ঢেলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছে যত রকমের দিক বিদিক আছে আমার নবীর জীবনের মধ্যে বলে দিলাম। আমার ভাইয়েরা, আমার বোনেরা, সেই নবীকে আজকে চিনার দরকার আছে না? আছে না নাই? সেই নবীর জীবনে যদি আমরা হালকা করে থাকি, হায়রে মিল্লাতে ইসলামিয়া, আমাদের জীবনের মধ্যে অনেক জিনিস আছে, লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রনায়ক আছে, সমাজ নীতি আছে, এইরকম আমাদের জীবনে অনেক দিক আর অনেক রীতিনীতি আছে। তাহলে এবার চলে যায় আমাদের নবী আমাদের জন্য কোনটা দিক এবং কোনটা রীতিমালা আমাদের জন্য রেখে গেছেন, একটু লক্ষ্য করে যায়। যে লক্ষ্য করলে নিজের জীবন ধন্য হয়ে যাবে, জাহান্নামী জীবন জান্নাতি হয়ে যাবে, বেনামাজি জীবন জান্নামাজি হয়ে যাবে। ওই জীবনকে জানতে গেলে শিশু নবীর কাছে যেতে হবে। আমাদের শিশু নবী আমাদের জন্য শিশুবেলায় আমাদের জন্য কি আদর্শ রেখে গেলেন, এই কথাগুলো আমাদের শিখতে হবে। কথা ঠিক না নাই? এই কথাগুলো শিখতে হবে। আজকে হোয়াটসঅ্যাপের জামানা, আজকে ফেসবুকের জামানা, আজকে আপনার অনলাইনের জামানা। হায়রে মিল্লাতে ইসলামিয়া, আমরা কোন জায়গায় পৌঁছে গেছি একটু লক্ষ্য করুন। আজকে একজন মেয়ে কাপড় কিনবে, আপনার অনলাইনে যেমন দেখে, ওই একজন হিরোইনি বা একজন অভিনেত্রীকে যেমন কাপড় পরতে দেখে, আজকের মেয়েরাও সেইভাবে কাপড় পরতে পছন্দ করে। একজন অভিনেতা, একজন অ্যাক্টর যেভাবে কাপড় পরছে, সেইভাবে কাপড় পরতে আমার ছেলেরাও শিখেছে। কিন্তু হায়রে মিল্লাতে ইসলামিয়া, তোমরা জানো না রে বাবা, স্যাটেলাইটের মাধ্যমে, আপনার ফেসবুকের মাধ্যমে আর বিভিন্ন অনলাইনের মাধ্যমে ওই খ্রিস্টান ইহুদিরা আমাদের কালচারকে বরবাদ করার জন্য, ইসলামের কালচারকে বরবাদ করার জন্য, আমাদের নবী পাকের সুন্নতি জীবনকে বরবাদ করার জন্য ওরা বিভিন্ন রকমের কাল্পনিক জিনিসগুলো নেট মাধ্যমে, ফেসবুক মাধ্যমে, ওরা হোয়াটসঅ্যাপ মাধ্যমে দুনিয়ার বুকে ছড়িয়ে দেয়। আজকে সেইগুলো দেখে আমরা শিখতেছি। কিন্তু আল্লাহ বলছে, বান্দা রে, ও আমার বান্দা, তুমি কেমন পোশাক পরবে, কেমন সকাল বিকাল তোমার যাবে, কেমন জীবন তুমি কাটবে রে, তোমাকে কারো দেখার দরকার নাই। আমার নবীর জীবনে হালকা করো, শিশু জীবন থেকে, শৈশব জীবন থেকে হালকা করে দেখো। তোমার যতগুলো প্রয়োজন আছে, সব দিক বিদিক প্রয়োজন আমি আমার নবীর জীবনের মধ্যে গেঁথে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর জীবনী আমাদেরকে শোনা দরকার না নাই? এবার প্রশ্ন হচ্ছে, মৌলভী সাহেব, তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের নবী আমাদের জন্য শিশু অবস্থায় কি আদর্শ রেখে গেলেন? শুনেন, সেই নবী চিনতে গেলে তাহলে চলে যায় ওই যে হালিমাতু সাদিয়ার গৃহে চলে যায়। হালিমাতু সাদিয়ার গৃহে একজন ছোট বাচ্চা লালিত পালিত করবে বলে, লালন পালন করবে বলে, হালিমাতু সাদিয়া 2 বছর ধরে লালন পালন করেছিলেন। ওই শিশু নবীর কাছে একটু চলে যায়। তেনার আদর্শ, তেনার আখলাক, তেনার ব্যবহার আমাদের জন্য কেমন রেখে গেলেন। কিন্তু ওইখানে যাওয়ার আগে আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান করছে, আমার বান্দারে, আমার নবী তোমার বুকে পাঠিয়ে দিলাম, আমার শেষ নবী তোমার বুকে প্রেরণ করে দিলাম। যখন তোমরা আমার নবীকে গ্রহণ করে নেবে, আমার নবীকে অন্তর থেকে ভালোবেসে নেবে, মহব্বত করবে, প্রেম করবে, আমি কথা দিলাম তোমাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আপনারা ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে,
আমায় নিয়ে চল মদিনা। এই দেশেতে আর ভালো লাগে না, আমায় নিয়ে চল মদিনা। যারা নবীকে ভালোবাসে না তারা নূর নবীর সিফাত পাবে না। যারা নবীকে ভালোবাসে না তারা নূর নবীর শাফাত পাবে না। হাদিস ও কোরআনে আছে বর্ণনা, আমায় নিয়ে চল মদিনা। একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু আমার বাবারা, ও ভাইরা আমার বোনেরা, তাহলে একটু লক্ষ্য করে যায়, আপনাদেরকে টেনতে টেনতে ওই দিকে নিয়ে যায়। চলুন আমার ভাইরা, বিশ্ব নবী মক্কার মাটিতে জন্মগ্রহণ করলেন। মায়ের নাম হচ্ছে, আমার নবীর মায়ের নাম কি? আমার নবীর মায়ের নাম, হায়রে 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 কপাল পারা মুসলমান। ওয়াজ শুনতে শুনতে দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, বুড়া হয়ে গেলাম। আমার নবীর মায়ের নাম এখনো মুখে আসতেছে না। আমার নবীর মায়ের নাম কি বলুন আপনারা? আমার নবীর বাবার নাম, আমার নবীর মায়ের নাম হচ্ছে হযরতে আমিনা। আমার নবী পাকের বাবার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান, কত অভিনেতা এবং অভিনেত্রীর নাম আমাদের মুখস্থ আছে, কত কত রাজনৈতিক নেতার নাম আমাদের মুখস্থ আছে, কত পঞ্চায়েত এমএলএ প্রধানের নাম আমাদের মুখস্থ আছে, ক্যাবিনেট মন্ত্রী কে আছে, খাদ্য মন্ত্রী আছে, সবার নাম মুখস্থ আছে। কিন্তু আজকে দয়ার নবীর নাম এবং দয়ার নবীর মায়ের নাম, বাবার নাম আমরা জানি না। এর চাইতে আর পরাজয় আমাদের জন্য কিছুই হইতে